তো ঠিক আছে, আমি চলে যাব বিজনেস ম্যানেজারে। তো বিজনেস সুইট থেকে হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের বিজনেস ম্যানেজারের ক্লাসে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, আর এই বিজনেস ম্যানেজারের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয় অ্যাড অ্যাকাউন্টকে। কারণ এই বিজ্ঞাপনটা পরিচালিত হয় আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমাদের এই যে বিজ্ঞাপনটা পরিচালিত হয়। এই জন্য যদি আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল থাকে সেক্ষেত্রে আমার ওই পিক্সেল সেটআপ, পেজ অ্যাড, পার্টনার এইগুলো করে তো আর কোনো লাভ নাই, যেহেতু আমি অ্যাডই দিতে পারবো না। সেক্ষেত্রে বাকি কাজগুলো করে আমার কোনো লাভ নাই। এই কারণেই অ্যাড অ্যাকাউন্টকে বলা হয় ফেসবুক বিজনেস ম্যানেজারের মস্তিষ্ক। তো আমরা যে অ্যাডগুলো দিব ওই অ্যাডগুলো আমরা এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই দিব। আপনারা চাইলে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করতে পারেন, তাহলে আপনাকে অ্যাড ম্যানেজারে নিয়ে আসবে। এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। অথবা আপনি চাইলে থ্রি লাইনে ক্লিক করে এইখান থেকে এই যে অ্যাড ম্যানেজার আছে আপনারা এইখানেও ক্লিক করতে পারেন। অ্যাড অ্যাকাউন্ট থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, অথবা এই যে থ্রি লাইনে ক্লিক করার পরে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেও আমাকে কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের ওই ইন্টারফেসের এখানে নিয়ে আসবে। তো যে কোনো মাধ্যম দিয়ে আমরা আসতে পারি। এখানে ইন্টারফেসটা এখান থেকে ক্রিয়েট, আর এইখানে ইন্টারফেসটা এখান থেকে ক্রিয়েট, দুইটাই সেম। এখানেও ক্রিয়েট, এখানেও ক্রিয়েট। তো এইখান থেকে দেখেন আমি বিগত দিনে যে ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করেছি ওই ক্যাম্পেইনগুলো আমার এখানে সেভ থাকবে, আর আপনাদের এখানে এগুলো থাকবে না, ডিরেক্ট ক্রিয়েট থাকবে। বাট আমার যে ক্যাম্পেইনগুলো আমি সেভ করে রাখছি, মানে আগে ক্রিয়েট করে রাখছি, ওই ক্যাম্পেইনটা এইখানে দেখাবে। তো এইখান থেকে আমরা একটা অ্যাড ক্রিয়েট করব। আমরা ক্রিয়েটে ক্লিক করি এইখান থেকে। তো ক্রিয়েটে ক্লিক করলে এখানে আমাদের সামনে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করতে বলতেছে, যে একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ চুজ করো। আমরা যে ক্যাম্পেইনটা দিব এই ক্যাম্পেইনের অবজেক্টিভ চুজ করতে হবে। তো কি কি অবজেক্টিভ আছে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন এবং সেলস। এখানে 6টা অবজেক্টিভ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা অবজেক্টিভ আছে। এই 6টা অবজেক্টিভের কাজ 6 ধরনের। তো আমাদের 6টাই দেখতে হবে 6টার কী কাজ। প্রথমে কোনটা আছে? অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসে ক্লিক করলে ডান সাইডে আমাদের গোল দেখাচ্ছে। এখানে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলে কি কি হবে আমরা এখান থেকে রিচ করতে পারবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবো, ভিডিও ভিউ করাতে পারবো, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস করতে পারবো। এখানে 4টা জিনিস আমরা করতে পারবো। আমরা ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে কি করতে পারবো? লিঙ্ক ক্লিক করতে পারবো, ল্যান্ডিং পেজ ভিউ করতে পারবো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কল। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট। লিড থেকে আমরা ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম, কনভার্সন অ্যান্ড কলস। অ্যাপ থেকে অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। সেল থেকে কনভার্সন, ক্যাটালগ সেল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কল। আমরা 6টা অবজেক্টিভের ভিতরে কি কি কাজ আছে এগুলো আমরা দেখলাম। এখন এই 6টা ক্যাম্পেইন কেন? আমরা তো ফেসবুকে বিজ্ঞাপন দিব, এখানে 6টা ক্যাম্পেইনের কাজ কি আসলে? তো এইখানে 2টা আলাদা আছে, একটা হচ্ছে লিডস। আচ্ছা, প্রথমটা দেখি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কাকে বলে। অ্যাওয়ারনেস বলতে আমি একটা নতুন ব্র্যান্ড তৈরি করব বা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার একটা ওয়েবসাইট আছে বা আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, তো এই প্রোডাক্টটা সেল করতে হবে। তো প্রথমেই সেল হয় না, প্রথমে কি করতে হয়? আমি যদি এক্সাম্পল দিই, লোকালে আপনি একটা দোকান দিলেন,
আপনার মোড়ে আপনি একটা দোকান দিলেন, নতুন দোকান, ক্লথিংয়ের জন্য একটা নতুন দোকান দিলেন। তো প্রথমে আপনি কি করেন, আপনি যেদিন দোকান স্টার্ট করেন ওই দিনই কিন্তু আপনার সেল শুরু হয় না, আপনি এটা মার্কেটিং করেন, অফলাইন মার্কেটিং করেন। তো প্রথমে আপনি কি করেন, আপনি আপনার যে দোকান আছে এই দোকানটা যে আছে এইটাই আপনাকে জানাইতে হবে, এবং দোকানে আপনি কী কী সেল করেন এইটা আপনাকে জানাইতে হবে। সেটা হইতে পারে কোনো মাইক অ্যানাউন্সমেন্ট করে, হইতে পারে সেটা কোনো বিলবোর্ড দিয়ে, কোনো ফেস্টুন দিয়ে, হতে পারে আপনি একটা মোড় থেকে, আপনার মোড় থেকে আপনি অন্য একটা মোড়ে চা খাইতে গেছেন বা ঘুরতে গেছেন, ওইখানে গিয়ে কিছু লোকজনের সামনে আপনি আপনার দোকানটাকে প্রমোট করলেন। তো আপনি কি বললেন যে আমার একটা দোকান আছে অমুক মোড়ে, ওইখানে আপনি এই এই জিনিসগুলো সেল করি, এটা কিন্তু আপনি মার্কেটিং করতেছেন। তো যেদিন আপনি বলেন ওইখানে কি প্রোডাক্ট সেল হয়, হয় না, ওই জাস্ট আপনি এখানে বলে আসছেন, সেল পরে হয়। তো আপনি যে অ্যানাউন্সমেন্ট করলেন, বিলবোর্ড দেন, ফেস্টুন যদি দেন, তো এই যে কাজগুলো আপনি করতেছেন এইগুলো হচ্ছে আপনি আপনার যে একটা দোকান আছে এই দোকানটাকে আপনি সবাইকে জানাইতেছেন যে দোকান আছে। এরপরে আপনি হঠাৎ করে একটা ডিসকাউন্ট দিলেন যে আমার দোকান থেকে প্রোডাক্ট কিনলে তাকে দেওয়া হবে 30% অফার, মানে 30% একটা ডিসকাউন্ট দেওয়া হবে। তো এই ডিসকাউন্টটা আসলে আপনি কেন দেন? আর আপনি ওই চার দোকানে গিয়ে কিছু লোকজনের সামনে আপনি কথা বলছিলেন, কেন বলছিলেন? প্রথমে আপনার উদ্দেশ্য ছিল আপনার যে দোকানটা আছে এটা আপনাকে জানানো। আপনি যখন পরবর্তীতে ডিসকাউন্ট দিচ্ছেন তখন আপনার উদ্দেশ্য আপনার লোকেশানে কাস্টমার নিয়ে আসা। একটু মনোযোগ সহকারে শুনবেন যে প্রথমে যখন আপনি অ্যানাউন্সমেন্ট করলেন একটা দোকান উদ্বোধন হয়েছে, ওইটার উদ্দেশ্য ছিল আপনার মানুষকে জানানো, জাস্ট যে আমার একটা দোকান আছে, মানুষ যেন জানুক। এর পরবর্তীতে যখন আপনি এটা একটা ডিসকাউন্ট দিলেন, এর মানে হচ্ছে আপনার ইচ্ছা, আপনার গোল, আপনার স্টোরে, আপনার লোকেশানে যেন কাস্টমার আসে। তো যেই কাস্টমারগুলো আসবে ওই কাস্টমারগুলোর কাছে আপনি চেষ্টা করবেন প্রোডাক্ট সেল করার জন্য। আপনার ডিসকাউন্ট দেখে 100 জন লোক আপনার স্টোরে আসছে, 100 জন লোকই কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। ওই 100 জন থেকে ধরেন যে 20 জন আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনলো। এটা হচ্ছে লোকালি একটা বিজনেস প্ল্যাটফর্ম। তো সেমভাবে এই কাজটা যদি আমি অনলাইন ভিত্তিক করি, তো প্রথমে যে আমি মার্কেটিং করলাম, অ্যানাউন্সমেন্ট করলাম, চার দোকানে গিয়ে আমি বললাম লোকজনদের সামনে, ওইটাকে বলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। মানে অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করা, আপনার ব্র্যান্ডটাকে সবাইকে জানানো। আপনার উদ্দেশ্য ওই সময় সবাইকে জানানো যে আপনার কাছে এই প্রোডাক্টটা আছে, যা আপনার আপনার ওয়েবসাইটের নাম এইটা, আপনি এইটা নিয়ে বিজনেস শুরু করতেছেন, সবাইকে জাস্ট জানাবেন, আর কোনো উদ্দেশ্য আপনার নাই, তখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিবেন। এরপরে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন মানে আপনার ওয়েবসাইটে ট্রাফিক প্রয়োজন, আপনার ওয়েবসাইটে ট্রাফিক প্রয়োজন। ট্রাফিক মিনস কাস্টমার প্রয়োজন। যখন আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, ওই যে 30% ডিসকাউন্ট দিয়েছিলেন, তখন আপনার উদ্দেশ্য ছিল আপনার লোকেশানে কাস্টমার প্রয়োজন। তো সেমভাবে এখানে ট্রাফিক ক্যাম্পেইনের মানে আপনার ওয়েবসাইটে কাস্টমার প্রয়োজন। প্রথমে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলেন, সবাইকে জানাইলেন, পরে ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে তাদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসলেন। আচ্ছা, এঙ্গেজমেন্টটা আমরা একটু পরে দেখি। এরপর আছে সেলস। সেলসটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে যেই কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটে আপনি নিয়ে আসলেন, ওই কাস্টমারগুলোকে আপনার প্রোডাক্টটা সেল করা। যখন আপনি সেল করবেন তখন ওইটা হবে সেলস ক্যাম্পেইন। এখন আপনার ওয়েবসাইটে 1000 ট্রাফিক আপনি নিয়ে আসলেন, এই ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনি 1000 ট্রাফিক নিয়ে আসলেন, 1000 কাস্টমার নিয়ে আসলেন। এরপরে যখন আপনি সেলস ক্যাম্পেইন দিবেন তখন ওই 1000 কাস্টমার কাছ থেকে আপনার কিছু প্রোডাক্ট সেল হবে। এইটা যখন আপনি সেলস ক্যাম্পেইন দিবেন বা আপনি যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে সক্ষম হবেন তখন আপনি সেলস ক্যাম্পেইন দিবেন। এটা হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান যেটা আছে, প্রথমে আপনাকে এটা আপনার ওয়েবসাইটটাকে মার্কেটিং করতে হয়, প্রমোট করতে হয়, পরে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হয় এবং ওই ট্রাফিকের কাছে আপনাকে সেল করতে হবে। এর বাকি যে তিনটা আছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিডস এবং অ্যাপ প্রমোশন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে আমরা কী করতে পারি, যে আমরা যদি কোনো ভিডিও থাকে ওই ভিডিও ভিউ করতে পারি, অথবা
আমরা মেসেজ ক্যাম্পেইন করতে পারি। মেসেজ ক্যাম্পেইন বলতে আমরা যে বুস্ট করছিলাম পেজের মাধ্যমে, ওই যে বুস্ট করি, ওই বুস্ট আপনি ওই বুস্টটা পেজ থেকেও করতে পারবেন, আবার এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে করতে পারেন। আপনার উদ্দেশ্য কোনো একটা পোস্টকে এঙ্গেজ করা বলতে ওই পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ এইগুলোকে ইনক্রিজ করা, মানে বৃদ্ধি করা। এটা হচ্ছে এঙ্গেজমেন্টের কাজ। যে আপনি একটা পোস্ট করলেন, ওই পোস্টটাকে চাচ্ছেন যে এই পোস্টটার জন্য সবাই দেখুক এবং এই পোস্টটাতেই সবার জন্য এঙ্গেজ করুক, কেউ লাইক দিবে, কেউ কমেন্টস করবে, কেউ শেয়ার করবে, আবার কেউ মেসেজও করবে। যদি আপনার উদ্দেশ্য এটা হয়ে থাকে তখন আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে দিতে পারবেন। তো যেই বুস্ট আমরা পেজ থেকেই করতে পারছিলাম, যে পেজ প্রমোট অ্যান্ড পেজ বুস্ট, এই যে কাজটা আমরা ডিরেক্ট পেজ থেকেও করতে পারি, সেম কাজটা আমরা আমাদের এই বিজনেস ম্যানেজার থেকেও করতে পারি, ওইটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে করতে হয়। এরপর আসছে লিড। লিড কি জিনিস? লিড মধ্যে বলতে ডাটা বোঝায়। লিড বলতে ডাটা। ডাটা কি জিনিস? আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার লোকেশন, এইগুলোকে বলে প্রত্যেকটা লিড। এই লিড ক্যাম্পেইন কখন দিতে হয়? যেই ক্যাম্পেইনগুলোতে বা যেই প্রোডাক্টের সাথে কাগজপত্র সংক্রান্ত ব্যাপার থাকে, যেই প্রোডাক্টের সাথে বা যেই সার্ভিসের সাথে আপনার কাগজপত্র বা ফেস টু ফেস কথা বলা দরকার থাকে, ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে লিড অ্যাড দিতে হয়। কেন? আমি একটা বাড়ি বিক্রি করব, বা আমি একটা মোটর সাইকেল বিক্রি করব, বা আমি এমন একটা সম্পত্তি বা সম্পদ বিক্রি করব যেটা অন্য একজন কিনলে তার সাথে আমার কাগজের যে এফিডেভিট করতে হয়, কাগজ একজনের কাগজে আরেকজনের কাগজের নাম করতে হয়। আমি যদি অনলাইন থেকে একটা টি শার্ট কিনি, ডিরেক্ট আমি অনলাইনে অর্ডার দিব, আমাকে সরাসরি প্রোডাক্ট আমার বাসায় এসে দিয়ে যাবে। আমি যদি একটা মোটর সাইকেল অনলাইন থেকে অর্ডার করি, তো মোটর সাইকেল আমার বাসায় এসে কি দিয়ে যাওয়া পসিবল? কারণ মোটর সাইকেল একজনের নামে, তার কাগজপত্র ঠিক আছে কিনা চেক করতে হবে, কাগজপত্রগুলো আমার নামে করতে হবে, তারপরে ওই সম্পত্তিটা আমার হবে। আমি চাইলেই কিন্তু অনলাইন থেকে একটা মোটর সাইকেল বা একটা বাড়ি আমি কিন্তু চাইলেই কিনতে পারি না। তো যেইগুলো আমি অনলাইন থেকে ডিরেক্ট কিনতে পারি না, যেখানে মানুষের ফেস টু ফেস কথা বলা দরকার, ওই ক্ষেত্রে আমরা লিড অ্যাড দিব। আমি একটা বাড়ি বিক্রি করব ঢাকা উত্তরাতে, মানে উত্তরা 9 নম্বর সেক্টরে আমি একটা বাড়ি বিক্রি করব, আমি একটা বিজ্ঞাপন দিলাম। তো এই বাড়িটা যারা যারা কিনতে ইচ্ছুক, আমি এখানে একটা ফর্ম দিলাম, ওই ফর্মের ভিতরে যারা যারা কিনতে ইচ্ছুক তারা ওই ফর্মের ভিতরে নাম, তার মোবাইল নাম্বার এবং তার লোকেশন, ওইগুলো ওই ফর্মে লিখে দিবে। এবং ওই ফর্মটা আমার কাছে, মানে যেই কাস্টমারগুলো ওই ফর্মটা ফিল আপ করবে, ডাটাগুলো আমি আমার কাছে পেয়ে যাব। তখন আমি তাকে কল দিয়ে বলবো যে আপনি বাড়ি কিনতে চাইছেন, তো আপনি যদি কিনতে চান তাহলে আপনি অমুক জায়গায় আসেন, ওইখান থেকে আপনার সাথে ফেস টু ফেস কথা বলবো। দেন ওই লোকটা আসবে, তারপরে আপনি কথা বলে বাড়িটা সেল করবেন। তো এই যে লিডটা আপনি কালেক্ট করলেন, তার কাছ থেকে মোবাইল নাম্বারটা নিলেন, সেটা আপনার কাছে জমা হবে, তার নামটা আপনি নিলেন, তার অ্যাড্রেসটা আপনি নিলেন, এই যে ডাটাগুলো তার কাছ থেকে আপনি নিলেন, এইটাকে বলা হয় লিড অ্যাড। আপনি যে কোনো, আমি জাস্ট এক্সাম্পল দিলাম মোটর সাইকেল আর বাড়ি নিয়ে, আপনি ধরুন এই ধরনের যে কোনো প্রোডাক্ট থাকতে পারে। এমন হইতে পারে যে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, তো অ্যাপয়েন্টমেন্টটাও কিন্তু লিড অ্যাডের ভিতরেই পড়ে। এরপরে আপনি যদি কোনো জরিপ চালাতে চান, কোনো জরিপ করবেন, জরিপ বলতে আমি চাচ্ছি একটা নতুন বিজনেস শুরু করব। তো বিজনেস শুরু করার আগে আমি একটু জরিপ করব যে ঢাকা শহরের ভিতরে এই প্রোডাক্টটা কতজন মানুষ ইউজ করে। তো এটা নিয়ে আমি কিন্তু একটা জরিপ করতে পারি যে যারা যারা আইফোন 15 প্রো ম্যাক্স যারা ইউজ করে তাদের নাম ঠিকানা আমি কালেক্ট করব। তো আমি দেখতে চাই ঢাকা শহরে আসলে কত পার্সেন্ট মানুষ বা কতজন মানুষ আইফোন ইউজ করে। তো আমি এটা নিয়ে, এইটা ফর্ম নিয়ে আমি একটা ক্যাম্পেইন রান করবো, যারা যারা ওইটা ইউজ করে তার ফর্মটা ফিল আপ করবে। আমি পরবর্তীতে জরিপটা আমি বুঝতে পারবো। তো জরিপ দিলেও আমি ওটা লিড অ্যাড দিতে হয়। এটা ই কমার্সের জন্য না, ই কমার্স মানে প্রোডাক্ট সেলের জন্য না, প্রোডাক্টের বাইরে যেগুলো আছে এটার জন্য। এরপর আরও হইতে পারে যে আমার একটা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমার স্টুডেন্ট দরকার। তো স্টুডেন্ট চাইলেই তো অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনতে পারে না,
যে প্রোডাক্টটা কিনলো আমি তার বাড়ি তার লেখাপড়াটা পৌঁছে দিলাম। যে আমার একটা স্কুল আছে, ওই স্কুলের জন্য লং টার্ম 3 বছরের একটা স্কুল মেয়াদ, 3 বছর আমার এখানে, বা 4 বছরের যে কোর্সগুলো আছে, 5 মাসের যে কোর্সগুলো আছে যেমন আপনারা করতেছেন, তো এই কোর্সগুলো আমি সেল করতে চাই অনলাইনে। তখন কি করতে হবে, আমি একটা লিড অ্যাড দিব, ওইখানে যারা যারা ইন্টারেস্টেড, যারা ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড তারা তার নাম ঠিকানা দিবে, অ্যাড্রেস দিবে, মোবাইল নাম্বার দিবে। তো ওইগুলা আমি আমার কাছে থাকবে, পরবর্তী তাকে আমি কল দিব, কল দিয়ে বলবো যে আপনি তো ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনি আসলে কি ফ্রিল্যান্সিং কোর্সটা করবেন কিনা, ডাটাগুলো তার কাছ থেকে আমি কালেক্ট করব। মূলত এই ডাটাগুলো কালেক্ট করাকে বলা হয় লিড অ্যাড। এরপর আছে অ্যাপ প্রমোশন। অ্যাপস বলতে প্লে স্টোরে, তারপরে গুগল প্লেতে অনেক মানে অ্যাপের সাইট আছে যেখান থেকে আমরা অ্যাপ ডাউনলোড করি। তো প্লে স্টোরে যে অ্যাপসগুলো থাকবে, আমরা চাইলে এই অ্যাপসগুলোকে মার্কেটিং করতে পারবো। ক্লায়েন্টের একটা অ্যাপস আছে প্লে স্টোরে, উনি যাচ্ছে ওই অ্যাপসটার জন্য মানুষ ইনস্টল করে সবার সামনের জন্য এই আমার এই অ্যাপটা মার্কেটিং করতে চাই, তখন আমি অ্যাপ প্রমোশন এই ক্যাম্পেইনটা দিব। এখানে যদি আমার প্রোডাক্ট রিলেটেড হয়, ই কমার্স রিলেটেড হয়, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন আর সেলস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ধরা যায়, আর সেলস ক্যাম্পেইন, এই 4টা। আর লিডের জন্য একটা, অ্যাপের জন্য একটা। এই যে 6টা অবজেক্টিভ এখানে আছে, এই 6টা অবজেক্টিভ সম্পর্কে আপনারা বুঝেছেন কি বোঝেন নাই? তো আমরা এখন প্রথমে একটা ক্যাম্পেইন দেখি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এর ভিতর কী কী আছে আসলে? আমি এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম। আমি কি বলছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে আমার ব্র্যান্ডটাকে আমি প্রমোট করব, জাস্ট মানুষকে জানাবো, এইটাই আমার উদ্দেশ্য, আমার গোল এটাই। তো আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করে আমি এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখানে 3টে অপশন আছে। একটা বিজ্ঞাপন, 3টা গ্রুপ ভাগ করা হয়, 3টা গ্রুপের মাধ্যমে একটা বিজ্ঞাপন পরিচালনা করা হয়। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাডস, অ্যাডসেট, আর একটা হচ্ছে অ্যাডস। কি কি? একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাডসেট, আর একটা হচ্ছে অ্যাডস। তো এই তিনটা অংশ, 3টা পার্ট, এই 3টা পার্ট মিলাই একটা বিজ্ঞাপন পরিচালনা করতে হয়। তো ক্যাম্পেইনের ভিতরে কী কী থাকে? ক্যাম্পেইনে থাকে ক্যাম্পেইনের নাম, বাজেট, এইগুলা। আপনাদের ক্যাম্পেইনের নাম কি, এই নামটাই ক্যাম্পেইন থাকে। ক্যাম্পেইনের কি নাম? অ্যাডসেট। অ্যাডসেটে থাকে এমন জিনিসগুলো, অ্যাডসেটে থাকে হাইট আইটেম, মানে যেই জিনিসগুলা কাস্টমার দেখে না, যেই জিনিসগুলা কাস্টমার দেখে না। কী কী আছে? আমি যে অডিয়েন্সগুলো দিব, আমি কোন লোকেশনে দিব, আমার তারপরে হচ্ছে আমি কোথায় কোথায় অ্যাডটা দেখাইতে চাই। তো এইগুলো তো আর পাবলিক দেখে না, কাস্টমার দেখে না, এটা আমি আমার মতো করে সিলেক্ট করে দিই। আমি এখান থেকে যেটা সিলেক্ট করে দিব, আমার অ্যাডটা ওই অনুযায়ী চলবে। তো আমি এখান থেকে কী কী অডিয়েন্স দিছি আমার বিজ্ঞাপনে, আমি তারপরে হচ্ছে কত বাজেট দিছি, আমার অ্যাডটা কতদিন চলবে, এই সব কিন্তু মানুষ দেখে না। এগুলো সেট করতে হয় আমার মতো করে। তো যেইগুলো কাস্টমার দেখে না, ওইগুলো সেট করতে হয় অ্যাড সেট থেকে। আর অ্যাডস থেকে যেগুলো সেট করতে হয়, এইগুলো কাস্টমার দেখবে। একটা এক্সাম্পল দেন আপনারা, যে দেখবে এমন একটা কি জিনিস যেটা কাস্টমার দেখবে? টাইটেল, পিকচার, ভিডিও, রাইট। আমার প্রোডাক্টের ভিডিও, এই যেগুলো কাস্টমার দেখবে, এইটা সেট করতে হয় অ্যাড সেট থেকে, মানে অ্যাডস থেকে। তাহলে ক্যাম্পেইন থেকে আমি ক্যাম্পেইনের নাম দিব, অ্যাড সেট থেকে আমি দেবো হাইড আইটেম যেগুলো কাস্টমার দেখবে না, আর অ্যাডস থেকে যেগুলো কাস্টমার দেখবে। এই 3টা জিনিসের সমন্বয়ে একটা বিজ্ঞাপন গঠিত হয়। তো প্রথম যেটা আছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাডসেট, এটা হচ্ছে অ্যাডস। তো এখন প্রথমে আমি নাম দিব, যে ক্যাম্পেইন আছে এখানে আমি ক্যাম্পেইন নেম কি দিব? তো এটা আমার উপর ডিপেন্ড করবে, আমার ক্যাম্পেইন নেম কি হবে। এখন ক্লায়েন্টের নাম দিতে পারি, আমি চাইলে প্রোডাক্ট নেম দিতে পারি, যে আমি এখানে দিলাম
পাঞ্জাবি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না? পাঞ্জাবি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে আমি যাতে বুঝতে পারি যে আমার হচ্ছে এই ক্যাম্পেইনটা কিসের, যেন আমি এটা বুঝতে পারি, এই বোঝার সুবিধার্থে আমি একটা নাম এখানে দিয়ে দিব। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস না, কোনো কিছু রিকোয়ারমেন্টস না, আমি যেটা দিছি আপনাকে এটাও দিতে হবে না। আপনি যেন পরবর্তীতে চিনতে পারেন আপনি একসাথে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করলেন, 5টা ক্লায়েন্টের কাজ আপনি একসাথে করতেছেন। তো কোন ক্যাম্পেইনটা কোন ক্লায়েন্টের, এটা আপনি বুঝবেন কিভাবে, এটা বোঝার জন্যই একটা নাম দিবেন। এরপর আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আপনারা এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমি বলছিলাম আপনাদের যখন পেজে কাজ করছিলাম, বলছিলাম যে কি কি এখানে ক্রেডিট আছে, এমপ্লয়মেন্ট আছে, হাউজিং, সোশ্যাল ইস্যু। যদি এমন কোনো কিছু থাকে তাহলে আপনি স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, অন্যথায় দরকার নাই। বাকি যেটা আছে ক্যাম্পেইন ডিটেলস, এটাও হাত দিবেন না, সেমভাবে থাকবে। এবি টেস্টটা আমরা পরে দেখব, ক্যাম্পেইন বাজেটটাও আমরা পরে দেখব। এই নামটা শুধুমাত্র দিব, এইটা আলাদা কাজ আছে, এটার আলাদা কাজ, এটা আমরা দেখব যখন ট্রাফিক ক্যাম্পেইন দেখব ওই সময়। তো আমি এখন কি করলাম, জাস্ট নামটা দিলাম, নামটা দেওয়ার পর এখান থেকে নেক্সট, আর এই দুটো অফ থাকবে। নামটা দেওয়ার পরে নেক্সট করলাম। এরপর আছে কোনটা, অ্যাড সেট নেম। তো এখানে যে নামটা প্রথমে ইউজ করেছিলাম ওই নামটাও আমি এখানে ইউজ করতে পারি অথবা নাও করতে পারি। এরপর আছে অ্যাওয়ারনেস, পারফরমেন্স গোল। আমার গোল কি হবে, আমার গোলটা কি হবে, এখানে কি কি আছে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ নাম্বার, রিসেল লিফট, will try to show your ads to people who are like to remember seeing them। আচ্ছা, তো এখানে দেখেন 3টা অপশন আছে গোলের, কোনটা কোনটা, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, আমি যে অ্যাডটা দিব এই অ্যাডটা বেশি রিচ হবে, আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, বেশি ইমপ্রেশন হবে। এখন রিচ কি জিনিস আর ইমপ্রেশন কি জিনিস? রিচটা হচ্ছে আমার একটা মানুষের সামনে কতবার করে পৌঁছাচ্ছে, আর ইমপ্রেশন হচ্ছে আমার কত মানুষের সামনে পৌঁছাচ্ছে, সরি একটু মিস্টেক হয়েছে আর কি। রিচটা হচ্ছে কত মানুষের সামনে আমার অ্যাডটা দেখাচ্ছে, আর ইমপ্রেশনটা হচ্ছে একটা অ্যাড একটা মানুষের সামনে কতবার দেখাচ্ছে, এটা হচ্ছে ইমপ্রেশন। কি লেখা আছে এখানে, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপুল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। আমার সব থেকে বেশি টাইম আমি কাস্টমারকে দেখাবো, মানে একটা কাস্টমার কাছে আমি 2-3বারও দেখাইতে পারি। আর এটার মানে হচ্ছে উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপুল অ্যাজ পসিবল। আমরা এখানে বুঝলাম যে আমাদের অ্যাডটা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, মানে আমাদের অ্যাডটা কত মানুষের সামনে পৌঁছাবে, আর একটা হচ্ছে ইমপ্রেশন হচ্ছে কতবার পৌঁছাবে। আর এখানে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এটা কি, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপুল হু আর লাইকলি টু রিমেম্বার সিং দেম। আচ্ছা, এটা আপডেট হয়েছে, এটা আগে ছিল না যদিও, হু আর লাইকলি টু রিমেম্বার ইউজিং দেম। স্যার এটা কতবার সে দেখবে, দেখার জন্য স্মরণ করে আবার এটা সার্চ করে বের করে দেখবে, সার্চ করে বের করে দেখবে, রাইট। তাহলে আমরা এখান থেকে কোনটা চাই, আমি কি বলছিলাম যে অ্যাওয়ারনেস মানে আমার একটা আমি প্রমোট করব, তো আমার এখান থেকে কোনটা বেশি বেটার হবে, বেশিবার দেখানো নাকি বেশি মানুষের সামনে দেখানো? এখান থেকে আমি তাহলে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস যেটা আছে এটা আমি সিলেক্ট করে দিব। এরপর আছে ফেসবুক পেজ। আমি এই বিজ্ঞাপনটা দেখাবো কোন ফেসবুক অ্যাডের আন্ডারে, আমার যে পেজগুলো আছে এই পেজগুলো এখানে শো করবে। তবে এখানে আমার যতগুলো পেজের অ্যাডমিন অ্যাক্সেস আমি আছি প্রত্যেকটা পেজ এইখানে দেখাবে, যেই পেজগুলো আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে ওইগুলাও দেখাবে, যেইগুলো অ্যাড করা নাই বাট আমার কাছে অ্যাক্সেস আছে ওইগুলাও দেখাবে। আপনারা নিশ্চয়ই বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড করছিলেন, তো অ্যাড করলেও দেখাবে, আর যদি আমার কাছে পেজের অ্যাক্সেস থাকে তারপরেও
পেজ দেখাবে। এখন কোন পেজের আন্ডারে আমি অ্যাডসটা দিতে চাই ওই পেজটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব। এরপরে কস্ট পার রেজাল্ট গোল, এটা অপশনাল, এটা আমরা দিব না। এর কাজটা কি আসলে আমি এখানে বলে দিব যে আমি কস্ট পার রেজাল্ট, আমি আমার রেজাল্টটা কেমন চাই, যে আমি এখানে লিখে দিলাম 0.05, আমার রেজাল্টটা আমি এই অনুপাতে চাই। তো সাধারণত আমরা যদি ফেসবুকে অ্যাড দিই তো এটা আমি ফেসবুকের উপর ডিপেন্ড করে দিব, আমি আমার মতো করে দিব না। তো আমি যখন চাচ্ছি যে আমার প্রত্যেকটা সেলসের জন্য আমি $1 করে খরচ করতে চাই, এটা হচ্ছে আমি জাস্ট একটা ফেসবুকটা লিমিট করে দিব। তো এটা লিমিট করে দিব না কখনোই, আমরা ডিরেক্ট ফেসবুকের উপর এটা ছেড়ে দিব। আমরা এখানে আমাদের কোনো ওপিনিয়ন এখানে দিব না, ফেসবুকের মতো করে ফেসবুক অ্যাড চালাবে। আমি মোড়ে ক্লিক করি, মোড়ে যেটা আছে এটা যেগুলো এভাবে আছে এগুলো এইভাবেই থাকবে। ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফে থাকবে। এরপর আছে বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট বলতে আমি কত টাকার খরচ করব, আর শিডিউল বলতে আমি কতদিন অ্যাডটা চালাবো। এখানে বাজেট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ডেলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। তো ডেলি বাজেট কি জিনিস আর লাইফ টাইম বাজেট কি জিনিস? ডেলি বাজেট বলতে প্রত্যেক দিন আমার কাছ থেকে আমি ফেসবুকে কত টাকার অ্যাড দিতে চাই, প্রত্যেক দিন আমার কাছ থেকে ফেসবুক কত টাকা নিবে, এটা হচ্ছে ডেইলি। আর লাইফ টাইম বলতে আমি 10 দিন অ্যাড চালাবো, এই 10 দিনের ভিতরে আমি কত টাকা ফেসবুকে দিব, আমি একবারে দিয়ে দিব। এখানে লাইফ টাইম বাজেট $100, মানে 10 দিন অ্যাড চলবে, আমার কাছ থেকে ফেসবুক $100 নিবে। আমি এখানে ডেলি দিব মানে ডেলি বাজেট দিব $10, প্রত্যেক দিন আমার কাছ থেকে $10 করে ফেসবুক নিবে। তো তাহলে আপনার মনে হইতে পারে যে আমি যদি ডেলি বাজেট দিই প্রত্যেক দিন $10 করে, তাহলে আমি $100 তো আমার একটা 10 দিনই চলবে। তাহলে আমি 10 দিন দিলে আমি যদি $100 দিয়ে দিই, দুটাই তো সেম, পার্থক্য আসলে কোথায়? এখানে পার্থক্য আছে, ডেলি বাজেট এবং লাইফ টাইম পার্থক্য আছে। ডেলি বাজেটটা আপনার কাছ থেকে ফেসবুক এক দিনে ওই $10 নিবে, এর বেশি নিবে না, $10 আপনার কাছ থেকে নিবে। কম নিতে পারে যদি আপনার একটা ভালো রেসপন্স না করে, বা ফেসবুকে যদি মনে হয় যে আপনার $10 অনুপাতে যেই অ্যাডটা রিচ করার কথা ওই রিচটা ফেসবুক করতে পারে নাই, সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিন্তু টাকা কম নিবে, বাট বেশি নিবে না। আর লাইফ টাইম বলতে আপনি 10 দিনের একটা বিজ্ঞাপন দিলেন $100 দিয়ে, তার মানে পার ডে আপনার ওই $10 করেই আসে। যদি আপনি 10 দিন একবারে দিয়ে দেন, এখন ফেসবুকের কাছে এই অ্যাডটা 10 দিন নাও চলতে পারে। ফেসবুক যদি মনে করে $10 মানে 10 দিনের রেজাল্ট আপনাকে 7 দিনে দিয়ে 7 দিনেই আপনার কাছ থেকে $10 নিয়ে আপনার অ্যাডটা ক্লোজ করতে পারে। ফেসবুক চাইলে 10 দিনের রেজাল্ট আপনাকে 7 দিনে দিয়ে 7 দিনে $100 কেটে নিয়ে আপনার অ্যাডটা ক্লোজ করতে পারে, এটাও ফেসবুক চাইলে পারে। এখানে এর মানে এই নয় যে আপনার একটা 10 দিন চলবেই, আপনার 5 দিন চলতে পারে, 6 দিন চলতে পারে, বাট ওই $100 আপনার কাছ থেকে নিবে। $100 আপনার একটা 5 দিন চলে কি 6 দিন চলে কি 7 দিন চলে বা 10 দিন চলে, এটা ফেসবুকের উপর ডিপেন্ড করে। ভালো পারফরমেন্স করলে এটা 5 দিনে আপনার $100 শেষ। এটা হচ্ছে পার্থক্য, যে ডেলি দিলে আপনার প্রত্যেক দিন আপনাকে 10 করেই নিবে, আর লাইফ টাইম দিলে আপনার কাছ থেকে সামথিং মানে কিছু সময়ের জন্য আপনার কাছ থেকে পার ডে $10 বেশিও নিতে পারে। এটা হচ্ছে বাজেট, দুই ধরনের। শিডিউল, এটা হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, আমার একটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। আমি চাইলে ইন ডেট নাও দিতে পারি, আমি ইন ডেট দিব না। আমার একটা আমি 5 দিন চলবে, তো আমি স্টার্ট টাইম দিয়ে দিলাম, 5 দিন শেষ হওয়ার পরে আমি একটা অফ করে দিলাম, তারপরেও হবে। আবার চাইলে আমি যদি ইন ডেট দিয়ে রাখি তাহলে 5 দিন পরে একটা অটো অফ হয়ে যাবে, আর যদি ইন ডেট না দিই একটা চলতেই থাকবে। তো আমি যদি চাই এখানে ইন ডেট বেশিরভাগ সময় না দেওয়া বেটার, কারণ যদি আপনার কাছে ওই অ্যাডটা ভালো পারফর্ম করে, যে আমার অ্যাডটা অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তখন আমি একটা কন্টিনিউ রাখবো, আমি অফ করব না। আর যদি ভালো না করে আমি অফ করে দিব। আমি যদি ইন্ডি টাইম দিয়ে দিই তাহলে আমাকে 5 দিন পরে কিন্তু একটা শেষ হয়ে যাবে, আমার অ্যাডটা এডিট করে বাড়াইতে হবে।
এই কারণেই বললাম আর কি। যদি ক্লায়েন্ট চাই যে 3 দিনেই চলবে, তাহলে আপনি 3 দিনের সেট দিয়ে দিবেন যে 3 দিন চলবে। এখান থেকে ডেট এই এপ্রিল 30 তারিখ থেকে আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম যে এপ্রিল মে মাসের ধরেন যে 3 তারিখ, আমার একটা 30 তারিখ থেকে 3 দিন চলবে। এখানে লেখা আছে কি স্টার্ট ডেট ইজ পাস্ট, মানে এখানে যে টাইমটা আছে 11টা 1 বাজে, এই টাইমটা পাস্ট হয়েছে, তো আমি রিসেট দিয়ে দিলাম, 11টা 15 হবে এখানে, এটা ইরর জাস্ট। তো এখানে আমি বাজেটটা দিয়ে দিব, মানে শিডিউল বাজেটটা দিয়ে দিব। নিচের দিকে আসি, এখন আছে অডিয়েন্স কন্ট্রোলাল। অডিয়েন্স কন্ট্রোল কি, আমার অডিয়েন্সগুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। অডিয়েন্স বলতে আমার যে কাস্টমারগুলো আছে ওই কাস্টমার। তো এখান থেকে আমি লোকেশন দিয়ে দিব, আমার অ্যাডটা আমি কোন লোকেশনে চালাবো। তো বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কোনো কান্ট্রি হলেও আমি এখানে এটা দিতে পারবো যে আমি ইউনাইটেড কিংডম, আমি চাইলে এখান থেকে ইউনাইটেড কিংডমেও একটা অ্যাড চালাইতে পারবো, আবার চাইলে আমি বাংলাদেশেও অ্যাড চালাতে পারবো, আমার যে দেশে ইচ্ছা। ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি যেটা হবে। বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, এই যে বাংলাদেশে একটা চলবে। এরপরে কোনটা আছে মিনিমাম এজ। তো এটা যেটা আছে মিনিমাম এজ আমরা এখান থেকে দিব না, এটা আমরা নিচ থেকে দিব। এটা 18 আছে, 18ই থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এইখানে আমি কিছু কাস্টমার এক্সক্লুড করতে পারবো। এক্সক্লুড মানে বাদ দিতে পারবো, যে এই অডিয়েন্সের সামনে আমি অ্যাডটা দেখাইতে চাই না, এই অডিয়েন্সগুলোর সামনে আমি অ্যাডসটা দেখাইতে চাই না, ওই অডিয়েন্সগুলো এখান থেকে এক্সক্লুড করতে হয়। তো এক্সক্লুড করতে হলে যেই অডিয়েন্সের সামনে আমি অ্যাডসটা দেখাইতে চাই না, তো ওদেরকে নিয়ে আমাকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো আমরা অডিয়েন্সটা ক্রিয়েটটা পরে করব। অডিয়েন্স ক্রিয়েট করলে দেন আমরা ওই অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, যে ওই অডিয়েন্সের সামনে আমি অ্যাডটা দেখাইতে চাই না। এরপরে ল্যাঙ্গুয়েজ আছে এখানে, অল ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা যেটা আছে এটাই থাকবে, যে দেশে আপনি অ্যাড দিবেন ওই দেশে ল্যাঙ্গুয়েজ দিয়ে চালাবেন। বাংলাদেশে হলে বাংলাদেশ বাংলা, কারণ বাংলাদেশের মানুষ তো আর ওই বাংলাই বেশি পছন্দ করে। এখানে ল্যাঙ্গুয়েজ আপনি হাত দিবেন না। এই ল্যাঙ্গুয়েজটা কি জানেন, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলাই আপনি আপনার কন্টেন্টগুলো বাংলায় দিবেন, বা ওই যে লাইক লেখা, কমেন্টস লেখা, শেয়ার লেখা, এগুলো ইংলিশে থাকবে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আমি যদি এখন ফেসবুকে 2টা অডিয়েন্স আছে, একটা ম্যানুয়ালি আমি আমার মতো করে দিব, আর একটা হচ্ছে এআই কাজ করবে। ফেসবুকের যে এআই আছে এআই কাজ করবে অটোমেটিকলি। যদি আমি এভাবে রেখে দিই তাহলে এটা এআই কাজ করবে, মানে ফেসবুকের যে অ্যালগরিদম আছে ওইটা কাজ করবে। আমি চাইলে আমার মতো করে অডিয়েন্স দিতে পারবো। এখান থেকে এই যে অডিয়েন্স সাজেশন, এটাতে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এইখান থেকে আমার মতো করে অডিয়েন্স দিতে পারবো। কাস্টম অডিয়েন্স, এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং, ঠিক আছে। এখানে এজ আমার বয়স, আমি যে অ্যাডসটা দিব এই অ্যাডসটা কত বছর থেকে কত বছর মানুষের সামনে আমি দেখাইতে চাই। তো এই 18 থেকে আমি এখানে দিয়ে দিলাম যে 20 থেকে 50, 20 থেকে 50 আমার এজ। জেন্ডার এখানে কি আছে, অল মেন ওম্যান। আমার প্রোডাক্ট যদি মেয়েদের হয় তাহলে ওম্যান, ছেলে হলে মেন, আর অল হলে অল। ডিটেল টার্গেটিং, এখান থেকে এডিটে ক্লিক করি, এইখানে আমি অডিয়েন্স দিব। তো এখান থেকেও কিন্তু ব্রাউজারে ক্লিক করলে আমার এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার পাবো, যে অডিয়েন্সগুলো আমরা পাইছিলাম পেজে। এইখান থেকে অডিয়েন্স দিলে কি হবে, এইখানে আমার যদি কোনো প্রোডাক্টের একটা অডিয়েন্স জানা থাকে, বাকি অডিয়েন্স ফেসবুক আমাকে সাজেস্ট করবে। যেমন ধরেন আমি যদি এখন টি শার্ট নিয়ে এই পাঞ্জাবি, আমি পাঞ্জাবি নিয়েই অ্যাডস দিব। তো পাঞ্জাবি নিয়ে অ্যাডস দিলে এই পাঞ্জাবিটা কারা কিনতে পারে, মেন। তো লিখলাম মেন ফ্যাশন, মেন, এই যে ফ্যাশন মেন ওয়েবসাইট, এই যে মেন্স ফ্যাশন, এটা হচ্ছে ইন্টারেস্ট, মেন ফ্যাশন, এটা আমি দিয়ে দিলাম মেন্স ফ্যাশন। এখন আপনার মনে হইতে পারে যে আপনার আর কোনো অডিয়েন্স মনে নাই,
আপনার একটা মাত্র অডিয়েন্স মনে আছে, আর কোনো অডিয়েন্স আপনার মনে নাই। যদিও আরও অনেক কিছু আছে, মেন্স ক্লথিং, মেন্স ফ্যাশন, তারপরে হচ্ছে ক্লথিং অ্যাক্সেসরিজ, অনেকগুলো আছে। একটা দিয়ে দিই ক্লথিং, ক্লথিং আমি এটাও দিয়ে দিলাম ক্লথিং। আমার আর কোনো অডিয়েন্স মাথায় আসতেছে না, আমি কি করব? তখন আমি কি করব, লেখা আছে সাজেশন, আমি সাজেশনে ক্লিক করব। এইখানে দেখেন আমার এই দুইটা অনুযায়ী আমাকে আরও অনেকগুলো অডিয়েন্স এখানে দিয়ে দিচ্ছে। অনলাইন শপিং, এটা আমি দিয়ে দিব। শপিংটাও আমি এই অ্যাঙ্গেজ শপারটা দিয়ে দিব। তারপরে এই যে শপিংটা দিয়ে দিব। এরপরে আরও আছে ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটাও দিয়ে দিব। তারপরে আছে কোনটা, এখানে আছে জুয়েলারি আমরা দিব না, ড্রেসেসটা দিয়ে দিব। আর কি কি দেখাইছে, জুয়েলারি, বাটিক্স না, পার্টি ড্রেস, আমাদের কি এটা পার্টি ড্রেস? যদি হয় দিব, না হয় দিব না। হ্যান্ডব্যাগ, শার্ট, টি শার্ট, ব্লাউজ, স্ট্রেট ফ্যাশন, ব্ল্যাক ফ্রাইডেজ, সানগ্লাস, টপ। আমরা দিতে পারি টপ ক্লথিং, এটা আমরা দিয়ে দিলাম টপ ক্লথিং। আর কি কি আছে, আচ্ছা আপাতত আর কিছু নয়, আমরা এখান থেকে ক্লিক করি সাজেশনে আবার। এইগুলো আছে, আর বাইরে কোনো অডিয়েন্স নাই। তো দেখেন আমার দুইটা অডিয়েন্স ছিল, দুইটা অডিয়েন্স থেকে আমাকে কতগুলো পাইলাম আমি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা অডিয়েন্স আমি কিন্তু পেয়ে গেছি মাত্র দুইটা অডিয়েন্স থেকে। এখন আমি যদি ক্লথিং রিলেটেড ছাড়া অন্য কোনো আইটেম নিয়ে আমি কাজ করতে চাই, আমি গ্যাজেট নিয়ে কাজ করতে চাই, এগুলো আমি ক্রস দিয়ে দিই যে আমি আমার কাজ করবো গ্যাজেট নিয়ে। আমি তাহলে গ্যাজেটের অডিয়েন্স দিব। তো এখানে দেখেন গ্যাজেটের অডিয়েন্স কি কি, গ্যাজেট তো সব কিছু মিলাই তো গ্যাজেট। এখন আমি কোন গ্যাজেট নিয়ে কাজ করবো আসলে, আমি গ্যাজেট লিখি আগে, গ্যাজেট, এই যে গ্যাজেট ইলেকট্রনিক্স, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি কোন গ্যাজেটটা নিয়ে কাজ করব, আমি কাজ করব হচ্ছে ধরেন ইলেকট্রিক ফ্যান। আচ্ছা একটা গ্যাজেট নাম পান তো, কি গ্যাজেট নিয়ে, ব্লেন্ডার হতে পারে না, ব্লেন্ডার, এই যে ব্লেন্ডার, তাই না, ব্লেন্ডার আছে। তো এখন ধরেন যে আমি ব্লেন্ডার নিয়ে কাজ করব, যেটা আছে ইলেকট্রিক যেটা আছে ওইটা, তো ওইটা হচ্ছে ব্লেন্ডার। তো আমি ব্লেন্ডার এখান থেকে নিয়ে নিব, ব্লেন্ডার, এই যে হোম অ্যাপ্লিকেশন, অবশ্যই চেক করে নেবেন, এখানে কিন্তু দুইটা আছে ব্লেন্ডার, একটা হচ্ছে হোম অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিয়েন্স, আর একটা হচ্ছে সফটওয়্যার। ব্লেন্ডার সফটওয়্যার তো প্রয়োজন নয়, আমার আছে এটা প্রয়োজন, আমি এটা দিয়ে দিব। এখন আমি যদি এইটা দিয়ে দিই তাহলে যারা সফটওয়্যার ব্লেন্ডার সফটওয়্যার যারা মেক করে তাদের সামনে একটা দেখাবে, আমি এইটা দিয়ে দিব ব্লেন্ডার। তো আমি দিতে পারি এখানে যে কিচেন আইটেম বা হোম দিতে পারি, কোনটা। আচ্ছা এই ব্লেন্ডারটা কারা ইউজ করে মূলত, মানে এটা কোথায় ইউজ করা হয়, আমাদের বাসায় কিচেনে, তাই না। তো আমি এখানে দিতে পারি কোনটা, যে হোম অ্যাপ্লিকেশন, হোম অ্যাপ্লিয়েন্স দিয়ে দেবো, হোম লিখে দিই আমি। এই যে হোম অ্যান্ড গার্ডেন দিতে পারি আমি। তারপরে আর কি কি আছে এখান থেকে, হোম ইমপ্রুভমেন্ট কি জিনিস, হোম ইমপ্রুভমেন্ট বলতে আমার ওই যে ঘরে যে আসবাবপত্র আছে, চেয়ার টেবিল যেগুলো আছে, ডেকোরেশন যেগুলো আছে, এগুলোকে বলা হয় হোম, এই যে আপনার ইমপ্রুভমেন্ট এটা দিতে পারি যে কনজিউমার ইলেকট্রনিক্স, এটা আমরা দিয়ে দিব। আমরা এখানে সার্চ করতে পারি কিচেন, এটা ওই যে হোম অ্যান্ড গার্ডেন, কিচেনটা দিয়ে দিব। তারপরে ব্লেন্ডার আর কি আছে, ব্লেন্ডার আচ্ছা আমি ক্লিক করি সাজেশনে, জুসার চলে আসে এখানে, স্মার্ট ডিভাইস আমি দিতে পারি, স্মার্ট টেকনোলজি, হোম ইমপ্রুভমেন্ট, কুকিং, দেখছেন কত কিছু এখানে চলে আসছে। তো অভাব নাই এখানে, এই যে ফার্নিচার, হোম না, কিচেন, এঙ্গেজ শপারটা দিয়ে দিব প্রত্যেকটার সাথে। তো এখানে আমাদের যেগুলো আছে, তারপর জুসার যেগুলো আছে, জুসার লিখে সার্চ করার পরে যে জুসার আছে, তারপরে ফ্রুটস আছে এখানে, ফ্রুটস আছে নাকি এখানে, ফ্রুটস লিখে আমরা দিতে পারি যে ফ্রুট যেটা আছে, যে ড্রিঙ্ক অ্যান্ড ফ্রুট,
যদি আমরা জুসার নিয়ে কাজ করি আর কি। তো এই ধরনের হচ্ছে অডিয়েন্স, আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে কোন অডিয়েন্স কোথায় আছে না আছে। আর এই প্রোডাক্টটা অডিয়েন্স নির্ভর করে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কারা ইউজ করে, এটা আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা কারা ইউজ করতে চায় বা কারা ইউজ করতে পারে, কাদেরকে টার্গেট করলে এটা সেল হবে। তো আমি যদি বাড়ির কোনো জিনিস নিয়ে কাজ করি তাহলে এই যে হোমের এগুলো দিয়ে দিব, অফিস ম্যানেজমেন্টের কোনো কিছু হলে আমি অফিস ম্যানেজমেন্ট দিয়ে দিব। এরপরে আরও কিছু অডিয়েন্স আছে, আমি একটু দেখাই। আমার বিজনেস, আমি একটা বিজনেস করব, আমি চাচ্ছি যারা বিজনেস করে, মূলত আমি এখন যারা বিজনেস করে তাদের অ্যাডটা আমি সেট আপ করবো, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিব। তাহলে কি প্রয়োজন, যারা অলরেডি বিজনেস করে তাদেরকে আমার প্রয়োজন, তাদেরকে আমি আমার বিজ্ঞাপন সেট আপ করে দিব, একটা অ্যাড ডান করে দিব, তারপরে হচ্ছে যে একটা পেজ বুস্ট করে দিব, পেজ প্রমোট করে দিব। আমি ডিজিটাল সার্ভিসটা দিব, ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসটা আমি তাদেরকে দিব। এখন আমার কাস্টমার কারা এক্স্যাক্টলি, যারা বিজনেস করতেছে, আমি দিয়ে দিব এখানে কি পেজ ওনার, পেজ অ্যাডমিন, যে পেজ ফেসবুক পেজ অ্যাডমিন যারা আছে, নিউ পেজ অ্যাডমিন, এই যে নিউ পেজ অ্যাডমিন যারা নতুন পেজ খুলতেছে আর কি, তারাই তোমার কাস্টমার হবে। এরপরে আছে স্মল বিজনেসম্যান, স্মল স্মল বিজনেস, স্মল বিজনেস, এটা হচ্ছে জব, স্মল বিজনেস জব টাইটেল, জব টাইটেল দিতে পারি আমরা, স্মল বিজনেসটা দিতে পারি, জব টাইটেল হায়ারটা দিতে পারি। তারপরে দিতে পারি বিজনেস ওনার, কি কি আছে এখানে, এই যে বিজনেস টু বিজনেস, প্রোডাক্ট, স্মল বিজনেস, তারপরে ডিস্ট্রিবিউশন বিজনেস, হোম বিজনেস, বিজনেস ক্লাস, বিজনেস স্কুল, বিজনেস পেজ অ্যাডমিন, এই যে বিজনেস পেজ অ্যাডমিন এটা দিতে পারি আমি। বিজনেস পেজ ওনার, এই যে স্মল বিজনেস ওনার এটা একটা আছে। বিজনেস অ্যান্ড ফিনান্স বিজনেস, আচ্ছা এটা দিয়ে দিই আমরা স্মল বিজনেস ওনার। তারপরে আমরা কই গেল, আরও দিয়ে দিই এই যে ফেসবুক পেজ অ্যাডমিন, বিজনেস ওনার, বিজনেস পেজ অ্যাডমিন, তারপরে এন্টারপ্রেনারশিপ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, স্মল বিজনেস ওনার, ম্যানেজার অ্যান্ড সিইও, ওনার অ্যান্ড সিইও। আর যেইগুলো আমাদের প্রয়োজন ওইগুলো কি আসছে এখানে, দেখেন তো তাদেরকে আমার প্রয়োজন, তারা কি এখানে আসছে? ফাউন্ডার, ডিরেক্টর অ্যান্ড সিইও, ডিরেক্টর বিজনেস, হোম বিজনেস, ওনার অ্যান্ড ফাউন্ডার, তারপরে হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট। আচ্ছা আমাদের যেগুলো প্রয়োজন তারা কি এখানে আসছে দেখেন তো? হ্যাঁ স্যার আসতেছে, আছে না? তাহলে তাদেরকে টার্গেট করে দিলে আমার সার্ভিসটা তারা কি নিবে না? দেওয়া লাগবে না। অ্যাঙ্গেজ হওয়ার বলতে কি, যারা অনলাইন থেকে কেনাকাটা করে আর কি, তাদেরকে বলা হয় অনলাইন শপিং। তারপরে অ্যাঙ্গেজ শপিং এটাকে বলা হয় যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে বলা হয়। তাহলে আমরা এখান থেকে আমাদের মতো করে এখান থেকে অডিয়েন্স আমরা দিয়ে দিব, আমাদের প্রয়োজন, আমার অ্যাডসটা আমি কাদের সামনে দেখাইতে চাই তাদেরকে এখানে আমি অডিয়েন্সটা সিলেক্ট করে দিব। যদিও অডিয়েন্স নিয়ে এখনও আপনাদের অনেক জটিলতা থাকবে, প্রথমে একটা দুটো অ্যাড রান করলে দেন আপনি অডিয়েন্স সম্পর্কে ভালো ধারণা চলে আসবে। তো প্রথম যে একটা দুটো অডিয়েন্স আছে ওইগুলো আমরা অবশ্যই আপনাকে হেল্প করব, কারণ আর যদি আপনারা বুঝেও থাকেন তারপরেও অ্যাড রান করার সময়, ক্লায়েন্টের অ্যাড রান করার সময় অডিয়েন্স সিলেক্ট করে আমাদেরকে দেখাই নেবেন যে ভাই এই অডিয়েন্সগুলো আমি দিচ্ছি। তো স্যার আমার একটু কথা ছিল অডিয়েন্স নিয়ে। জি বলেন। আমরা জানি, মানে আমার একটা ধারণা ছিল বা অনেক সময় অনেক জায়গাতে শুনছি যে অডিয়েন্সটা যত কম নেওয়া যায় তত নাকি অ্যাডের পারফরমেন্সটা ভালো হয়। তো আমরা এখানে যেমন কিছুক্ষণ আগে দেখলেন আপনি প্রায় 8টা অডিয়েন্স বা এখনো যেটা দেখাচ্ছি, তো আমরা মিনিমাম কতটা অডিয়েন্স আসলে সেট করতে পারবো? আর এই অডিয়েন্স গুলা যে আমাদের কাস্টমার কি হবে, তার এজ কেমন হবে, এইগুলো যে রিসার্চ করা, এই ধরনের কোনো ওয়েবসাইট আছে কিনা রিসার্চ করা যায়? না, রিসার্চ করার জন্য মানে অডিয়েন্স জন্য কোনো নাই, কোনো রিসার্চ টুল নাই। অডিয়েন্স তো নিজের মতো করে দিতে হয়। আপনি চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন, এআই থেকে হেল্প নিতে পারেন, তবে
ওরা যেটা বলবে ওইখান থেকে জাস্ট আপনি একটা আইডিয়া নেবেন যে কারা আপনার কাস্টমার হইতে পারে। ওইখানে আপনি যদি লিখে দেন চ্যাট জিপিটিতে, আমি এখানে চ্যাট জিপিটিতে লিখে দিই যে প্লিজ গিভ মি এ প্লিজ গিভ মি এ ক্লথিং অডিয়েন্স। দেখেন এখান থেকে অডিয়েন্স কিন্তু উনি কিছু অনেকগুলো অডিয়েন্স দিয়ে দিবে। তো এই অডিয়েন্সগুলো আপনাকে একটু আইডিয়া নিতে হবে। এখানে এজ দেখেন 18 থেকে 35 বছর বয়স, এটাও সিলেক্ট করে দিছে। তারপরে এখানে আরও কিছু অডিয়েন্স স্টুডেন্ট দিছে, ইয়ং প্রফেশনালস, আর্লি ইন দেয়ার, ডেমোগ্রাফি থেকে দিছে, আর কি দিছে, ইন্টারেস্ট থেকে কোনগুলো দিছে। আচ্ছা, গিভ মি এ ফেসবুক অডিয়েন্স অফ কিসের, ফেসবুক অডিয়েন্স অফ গ্যাজেট অথবা ক্লথিং। তো আপনি চাইলে এই চ্যাট জিপিটি থেকে একটা হেল্প নিতে পারেন। এখান থেকে দেখেন অনেকগুলো অডিয়েন্স দিয়ে দিচ্ছে। এখানে এই যে আপনার এজ দিয়ে দিছে, তারপরে জেন্ডার দিয়ে দিছে, লোকেশন দিয়ে দিছে, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, ফ্যাশন, ব্লগ, এঙ্গেজমেন্ট, এঙ্গেজিং, কি কি দিছে এরা, ব্র্যান্ড, ফ্যাশন, তারপরে আর কি দিছে। স্যার এগুলো পড়তে হবে, পড়ে আসলে ওখান হ্যাঁ, থেকে এখান একটা থেকে ধারণা। এখান থেকে ধারণা নিয়ে তারপরে আপনাকে একটা আইডিয়া নিতে হবে আর কি, যে কাদের সামনে আমি একটা দেখাইতে চাই আর কি। এখানে কিছু কিছু অডিয়েন্স দেয়, 3-4টে অডিয়েন্স দেয়। তো 3-4টে অডিয়েন্স দিলে ওই 3-4টে অডিয়েন্স নিয়ে আপনি সাজেশনে ক্লিক করলে এখান থেকে আপনি আরো কিছু সাজেশন পেয়ে যাবেন। আর হচ্ছে কি জন্য বলছিলেন, প্রথমে একটা প্রশ্ন করছিলেন না যে কতগুলো অডিয়েন্স দেওয়া ঠিক হবে। এখন আপনার অডিয়েন্স ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে। তো এখানে আপনি যে অডিয়েন্সগুলো দিবেন এটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপর। আপনার বাজেট যদি $5 হয় বা $3 হয়, তাহলে আপনি 8টা মতো অডিয়েন্স দিবেন, 10টা মতো অডিয়েন্স দিবেন। তবে মেইন যদি কোনো অডিয়েন্স থাকে, যে আপনার 10টা অডিয়েন্স মেইন, এখানে এগুলো বাদ দেওয়া যাবে না, আপনি 10টা অডিয়েন্সই দিয়ে দিবেন। আর এমন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের অডিয়েন্স আপনি খুঁজেই পাবেন না। আপনার যদি বাজেট $20 হয়, যদি আপনার বাজেট $20, তারপরেও আপনি তার অডিয়েন্স খুঁজে পাবেন না। তো তখন আপনাকে বাধ্য হয়ে কম অডিয়েন্স দিতে হবে। তবে এখানে কম অডিয়েন্স দিলে কি হয় আর বেশি অডিয়েন্স দিলে কি হয় আমি একটু বলি আপনাকে। একজন মিউট করেন, কেউ মিউট করেন একজন। তো এইখানে আপনি যদি কম অডিয়েন্স দেন, 3টে অডিয়েন্স দেন, স্মল বিজনেস ওনার, নিউ পেজ অ্যাডমিন, স্মল বিজনেস, তো এই 3টা অডিয়েন্স দিয়ে আপনি অ্যাড রান করলেন, তো আপনার এই অ্যাডটা এই 3টা অডিয়েন্স কাছে যাবে। তো আপনি দেখা গেল যে এইখানে একটা গুরুত্বপূর্ণ অডিয়েন্স আপনার মিসিং আছে, তাদের সামনে কিন্তু আপনার অ্যাডটা দেখাচ্ছে না। এখন আপনি এখান থেকে অনেকগুলো অডিয়েন্স দিলেন, দেওয়ার পরে আপনার এই 5-6টা যে অডিয়েন্স গুরুত্বপূর্ণ আছে, এই 5-6টা অডিয়েন্সের সামনে আপনি একটা শো করবে। পাশাপাশি আপনি যে নর্মাল যে অডিয়েন্সগুলো দিচ্ছেন তাদের সামনেও কিন্তু ওই অ্যাডটা শো করতেছে। তার মানে আপনার অ্যাডটা আপনার কস্ট বেশি হচ্ছে, বাট আপনার টার্গেটেড যারা একদম টার্গেটেড তাদের সামনে কিন্তু কম শো করতেছে। কারণ যারা একটু কম অডিয়েন্স মানে কম ইন্টারেস্টে যারা আছে তাদের সামনেও একটা শো করতেছে। তো যাদের সামনে একটা শো করতেছে যারা কম ইন্টারেস্টেড, তাদের জন্য ফেসবুক টাকা তো ঠিকই নিচ্ছে, বাট তারা তো বেশি ইন্টারেস্ট না, হালকা হালকা ইন্টারেস্টেড বা কেউ কম ইন্টারেস্টেড। বাট ফুল যে ইন্টারেস্টেডগুলো আছে তাদের সামনে থেকে কিন্তু ধরেন যে যারা ফুল ইন্টারেস্টেড তাদের সামনে 100 অডিয়েন্স 100টা অ্যাড দেখাইতেছে, 100টা অডিয়েন্সের কাছে অ্যাড দেখাইতেছে। তো এখান থেকে যারা যারা কম ইন্টারেস্টেড তাদের সামনেও কিন্তু অ্যাডটা দেখাবে যদি আপনি অ্যাড করে দেন। তাহলে আপনার এবারে যদি আপনি 10টা অডিয়েন্স দেন আর আপনার অ্যাডটা যদি 100 মানুষের কাছে পৌঁছায়, তো ওই 10টা ভাগ হয়ে যাবে। তার মানে আপনার ওই ভালো অডিয়েন্সের কাছেও পৌঁছাবে, আবার যারা নর্মাল তাদের কাছেও পৌঁছাবে। এখন যদি আপনি নর্মালটা না দিতেন তাহলে ওই রিচটা কিন্তু যারা ভালো ছিল তাদের কাছেই পৌঁছাইতো এবং ভালো মানুষের সামনে বেশি পৌঁছাইতো। মতো বুঝেন নাই? এভারেজ মিলে যারা ভালো টার্গেট কাস্টমার তাদের কাছে বেশি পৌঁছাইবে যদি আপনি নর্মাল অডিয়েন্স কম ইউজ করেন। এই জন্যই আপনি অডিয়েন্স বেশিও দিবেন না, আবার
একদম কমও দিবেন না, গুরুত্বপূর্ণ কোনো অডিয়েন্স আপনি রেখে দিবেন না। এখন আমি বলছি আপনাকে যে আপনি $2 5টা অডিয়েন্স দিবেন, এখন 5টা অডিয়েন্স দেওয়ার পরে মনে হলো আপনার কাছে 6 নম্বর অডিয়েন্সটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দেওয়া যাইব, তখন আপনি ওটা দিয়ে দিবেন। এখন আমি 5টা বলছি বলে 5টা দিবেন ব্যাপারটা এমন না। যদি আপনার কাছে মনে হয় যে $5 বাজেট আমার 10টা অডিয়েন্স অনেক গুরুত্বপূর্ণ, 10টা অডিয়েন্সই দিয়ে দিবেন। আবার এমন মনে হয় যে আপনার মানে বাজেট $5, আপনার কাছে অডিয়েন্স নাই, আপনার কাছে 3টা অডিয়েন্স পাচ্ছেন, আপনি বাকি কোনো অডিয়েন্স আর পাচ্ছেন না, মানে ওইভাবে কোনো পাচ্ছেন না, পাচ্ছেন কিন্তু ওইভাবে গুরুত্বপূর্ণ না, তখন আপনি ওই 3টা অডিয়েন্স দিয়ে অ্যাড চালাই দিবেন। অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের অডিয়েন্স পাওয়া যায় না, বুঝছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ স্যার, মোটামুটি ক্লিয়ার। এখন মোরাল কথা হচ্ছে যে আমরা অডিয়েন্সটা এক্স্যাক্টলি টার্গেটেড করতে হবে, যে আমি যে প্রোডাক্ট ইউজ করতেছি সেই প্রোডাক্ট বেস। হ্যাঁ, ওই প্রোডাক্ট সেটা যত হইতে পারে ওই প্রোডাক্ট বেস। আরেকটা কথা ছিল যে আমরা যখন বাজেটের কথা আসলো, বাংলাদেশের জন্য একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য বাজেট কেমন হতে পারে, আর বাহিরের কান্ট্রির জন্য এই ধরনের ধারণা যদি একটু দিতেন স্যার। আচ্ছা আচ্ছা, এটা আমরা যখন আমরা একটু মানে দু একটা ক্লাস পরে করবো, মানে ফাইনাল তৈরি করবো, তখন আমরা এই জিনিসটা একটু আলোচনা করবো কেন বাজেটটা কম বেটার না বাজেটটা বেশি বেটার, কিছু কীভাবে বলে ওইটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা, আমরা একটা শেষ করি। এখন আছে প্লেসমেন্ট, তাই না? তো অডিয়েন্স আমরা এখান থেকে দিলাম, অডিয়েন্স দেওয়ার পর আমরা এখন প্লেসমেন্ট। তো একটা হচ্ছে এআই। এআই বলতে ফেসবুকের মতো করে ফেসবুকে যেখানে ভালো লাগবে সেখানে দেখাবে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি আমি আমার মতো করে দিব। তার জন্য এখান থেকে এই যে ক্লিক করবো এডিটে, ক্লিক করার পর এই যে ম্যানুয়াল, একটা আছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, একটা আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তো আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিব, ম্যানুয়াল প্লেসমেন্ট দিব। দেওয়ার পরে আমি কোথায় কোথায় অ্যাডটা দেখাইতে চাই, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, আর একটা হচ্ছে মেসেঞ্জার। অনেকের সময় দেখবেন যে মেসেঞ্জার ভিতরেও অ্যাড দেখায় কিনা আপনাদের সামনে দেখাইছে কোনো দিন? দেখায়। তো এগুলো হচ্ছে মেসেঞ্জার ভিতরে অ্যাড দেখায়। তো ফেসবুক বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম বলতে ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক বলতে ফেসবুকের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে ওইখানেও অ্যাড দেখাবে। তো ওই ধরনের নাই ফেসবুকের মতো এত পুরো সাইট আর না, এটা আমরা অফ করে দিব। এটা আর একটা হচ্ছে মেসেঞ্জার। তো আমাদের জন্য কোনটা বেটার হবে? তো আমরা ইনস্টাগ্রাম তো দিচ্ছি না, এটা অফ করে দিব। আমরা মেসেঞ্জারটাও অফ করে দিব, শুধু ফেসবুক থাকবে। এখন ফেসবুকের আমি কোথায় কোথায় দেখাবো প্লেসমেন্ট? এই যে ফিড, ফিড বলতে নিউজ ফিড, স্টোরি অ্যান্ড রিলস, এটা আমরা দিব। স্টোরি অ্যান্ড রিলসে এটা আমরা দেখাবো। ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিও, মানে ইনস্ট্রিম অ্যাড মানে ভিডিওর ভিতরে যে অ্যাডটা দেখাই ওইটা দেখাবো অবশ্যই। হ্যাঁ, ইয়েস। সার্চ রেজাল্ট, মানে যারা আমাকে যদি কেউ সার্চ করে, ধরেন যে একটা কাস্টমার ইসে মানে ফেসবুকে পাঞ্জাবি লিখে সার্চ করছে, তো সার্চ করলে নিচে আমার একটা দেখাবে কিনা? হ্যাঁ, দেখাবে। আমি দেখে দিলাম। মেসেজ তো অফ অ্যাপ অ্যান্ড সাইট, অ্যাপ অ্যান্ড সাইট এটা অ্যাপে বিভিন্ন অ্যাপে দেখাবে। তো এটা আমি অফ করে দিও, অ্যাপ থেকে কোনোই সেল আসে না। আচ্ছা, তো এরপরে আর কি আছে? আর একটা আছে অ্যাপ অ্যান্ড সাইট। তো এখান থেকে আমরা প্লেসমেন্ট দিব, প্লেসমেন্ট দিয়ে বাকি যেগুলো আছে এগুলোতে আমরা হাত দিব না। এখান থেকে আমরা নেক্সট। তো আমরা আজকের ক্লাসে আর নেক্সট করব না, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যান্ড ক্যাম্পেইন এবং অ্যাডস সেট এবং ক্যাম্পেইন এই দুইটা পার্ট দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এই পার্টটাও দেখব, সাথে সাথে আরও একটা ক্যাম্পেইন দেখব। তো আমি আজকের একটু লং মানে আলোচনা বেশি করছি, কারণ হচ্ছে এখানে বাজেট সম্পর্কে আলোচনা বেশি করছি, তারপরে অডিয়েন্স আলোচনা করছি। পরের ক্লাসগুলোতে কিন্তু এই যে বাজেট, শিডিউল, পেজ, তারপরে এই সমস্তগুলো কিন্তু আলোচনা না করলেও চলবে। এই কারণে তারপরে যে লোকেশান কি, এখান থেকে আপনি আমরা এজ কী দিবেন, ল্যাঙ্গুয়েজ কী দিবেন, এইগুলো আলোচনা করছি। পরবর্তীতে যে অ্যাডগুলো দেখবো আমরা, ওই অ্যাডগুলোতে আমরা এখানে জাস্ট ফোকাস দিব না, জাস্ট বলে দেবো এখান থেকে আপনি এজ দিবেন, এখান থেকে আপনি জেন্ডার দিবেন, এখান থেকে আপনি অডিয়েন্স দিবেন, এইভাবে এখান থেকে আপনি প্লেসমেন্ট দিবেন। জাস্ট এইভাবে বলে যাবো, বলে বাকি যেটা আলাদা আলাদা আছে প্রত্যেকটা ক্যাম্পেইনই সেম। আপনি একটা ক্যাম্পেইন ভালো করে দেখলে বাকি ক্যাম্পেইনগুলো ইজিলি করতে পারবেন। প্রত্যেকটা ক্যাম্পেইনে সেম, একটু একটু ভিন্ন আছে, ওই ভিন্ন জায়গাগুলো আমরা দেখবো, বাকি যেগুলো আছে এগুলো সেম। আচ্ছা, এখন যদি আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন দিব তখন যদি প্লেসমেন্টে আসি, তখন প্লেসমেন্ট নিয়ে কি আবারও মানে করতে হবে, মানে বিভিন্ন কথা বলতে হবে, নাকি আপনারা এমনিতেই বুঝবেন? বা এই যে জেন্ডারগুলো নিয়ে কি আর মানে পরবর্তীতে কথা বলা দরকার আছে?
বললাম তার মানে পরবর্তী ক্যাম্পেইনগুলোতে আমরা এইগুলো সম্পর্কে আলোচনা না করলেও চলবে, তারপরও যদি আপনাদের প্রবলেম থাকে যে বা এই প্রবলেমটা একটু দেখে দেন, তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আলোচনা করতে আমাদের কোনো সমস্যা নাই। তো আমরা চলে আসি গুগল ট্যাগ ম্যানেজারে। কালকেও কি আমাদের ক্লাস আছে নাকি? আচ্ছা, নোটিশ দিয়ে দেবো আমি। বলছিলেন আমাদের আবার হচ্ছে ইএসএর কি আগামীকাল করি। ওপেন করার পরে যে সাইটটা আছে, কন্টেইনার আছে, কন্টেইনারটা ওপেন করলাম। এইখানে অ্যাক্সেস কিভাবে দিব, এখানে দেখেন তিনটা অপশন আছে, ওয়ার্ক প্লেস, ভার্সন, অ্যাডমিন। তো এখান থেকে আমরা অ্যাডমিনে আসবো। এখানে আছে অ্যাকাউন্ট, এখানে আছে কন্টেইনার। অ্যাকাউন্টটা এক জিনিস, কন্টেইনারটা এক জিনিস। অ্যাকাউন্ট বলতে আমার একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো কন্টেইনার থাকতে পারে। কন্টেইনার বলতে আমার একটা অ্যাকাউন্টের আন্ডারে আমি চাচ্ছি যে 5টা ওয়েবসাইটের কাজ আমি একটা অ্যাকাউন্টের আন্ডারে করব। তো এখান থেকে আমার পাঁচটা অ্যাকাউন্টই শো করবে একটা অ্যাকাউন্টের আন্ডারে। তো আমি যদি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস কাউকে দিই, তাহলে সে আমার পুরো কন্টেইনারের অ্যাক্সেস পেয়ে যাবে। মানে যতগুলো কন্টেইনার আছে আমার অ্যাকাউন্টের আন্ডারে, সে প্রত্যেকটা কন্টেইনারের অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি আমি কন্টেইনারের অ্যাক্সেস দিই, তাহলে যেই কন্টেইনারের আমি অ্যাক্সেস দিব সে শুধু ওই কন্টেইনারের অ্যাক্সেস পাবে, বাকিগুলো পাবে না। এই জন্য চেষ্টা করবো আমরা কন্টেইনারের অ্যাক্সেস দেওয়ার জন্য। যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দেয় কখনো আমাদের অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্ট তৈরি করে, যদি আমি অ্যাকাউন্ট থেকে দিই, এখান থেকে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করব। এখান থেকে প্লাসে ক্লিক করব, অ্যাড ইউজার, এখানে মেইলটা দিব। মেইলটা দিয়ে আমি এখান থেকে ইনভাইট, এখানে একটা কোড যাবে। এখানে দেখেন কন্টেইনার পারমিশন আছে, সিলেক্ট সেট অল। আমি কন্টেইনার পারমিশনও দেওয়া যাবে এখান থেকে না দিই আমরা। এরপরে কি করব, যদি আমি চাই যে আমি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব না, আমি শুধু কন্টেইনার অ্যাক্সেস দিব, তখন এই কন্টেইনার আসবো। এখান থেকে এই যে ইউজার ম্যানেজমেন্ট, সেমভাবে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করব। এখান থেকে এসে প্লাস থেকে অ্যাড ইউজার থেকে তাকে মেইলটা দিব, দিয়ে এখান থেকে ইনভাইট, তার মেইলে একটা লিঙ্ক দেবে, লিঙ্ক ওপেন করলেই আমার এখানে নিয়ে চলে আসবে। তো এইভাবে করে আমি যদি ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে এভাবে নিয়ে নিব। আর যদি ক্লায়েন্টের ট্যাগ ম্যানেজার না থাকে, আমার অ্যাকাউন্ট থেকে করতে হয়, অথবা যদি ক্লায়েন্ট মেইল অ্যাক্সেস দেয়, মানে মেইলের পাসওয়ার্ড দেয়, ইউজার নেম দেয়, তাহলে ক্লায়েন্টের মেইল একটা ব্রাউজার লগ ইন করে দেন ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট করব। আর যদি ক্লায়েন্ট না দেয়, তাহলে যদি বলে আমাদের অ্যাকাউন্ট থেকে করতে, আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা করে দিব, করে তাকে অ্যাক্সেস দিয়ে দিব জাস্ট। এখান থেকে অনেকগুলো করা যাবে, কোনো সমস্যা নাই, যত ইচ্ছা করা যাবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমি আবার করতে পারবো। তো অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা তৈরি করে আমি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিব।